উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না সাধারণ মানুষ, শুধু এটাই জানা বর্তমান উচ্চ মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে টিকে থাকাই দায়ী। দ্রব্যমূল্যের বাজারের এমন বাস্তবতাই চরম সংকটের মধ্যে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। জিনিসপাতি তো অনেক দাম, আমরা তো কিনতে পারছি না, আমাদের করার ক্ষমতার বাইরে হয়েছে, আমাদের সংসার চলবে কি এটা আমার দুশ্চিন্তার মধ্যে আছে। আগে কিনতাম যে আলু 30 টাকা কেজি, এখন কিনা লাগে 60 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম 20 টাকা কেজি, এখন কিনা লাগে 75 টাকা কেজি। আর বাংলাদেশের সরকার তো পেঁয়াজ মেয়াজ এসব কোনো কিছু খায় না, খায় আমরাই। সবশেষ প্রকাশিত বিবিএসের জরিপ বলছে মে মাসে মূল্যস্ফীতি ছুঁয়েছে 10-এর ঘর, আর খাদ্যে যা দাঁড়িয়েছে 15-11-তে। এমন বাস্তবতাই বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সঞ্চয় তো দূরের কথা, ধার দেনা করেই চলছে অনেকের জীবন। কেমন কাটবে এবারের ঈদ, এটাই তাদের অজানা। ছেলে যদি বলে যে আব্বা আমার একটা পোশাক দিতে পারছি না, এই যে জিনিসের দাম, এই রসুন, এই পেঁয়াজ, এই আলু কিনতে আইছি, আমি 200 টাকা নিয়ে আমার এক পা করে কোনো রসুন মসুন কিনতে আমি পারছি না। এত দাম দিলে মাথা ঘুরে যাচ্ছে। যেটা ইনকাম করে সেটা আমার সঙ্গে চলে না। দানি বাড়িতে আমি টান দেবো, কার কাছে টান দেবো? ওই 2-1 পয়সা থুইছিলাম দানি বাড়ি, সেগুন ভাঙি চুরি খাওয়া, তাও তো শেষ হয়ে গেছে। কুষ্টিয়ার পৌর বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে 20 থেকে 30 টাকা। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বাড়তি ডিমের বাজার। ঈদের আগে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। 1600 টাকা ফিট হয়েছে, এখন 3100 টাকা, তো এই তো দ্বিগুণ ফিটের দাম বাড়ছে। কমার আশঙ্কা মোটামুটি ঈদের আগে নেই, ঈদের 2-1 দিন বেরোলে পারে, তারপরে দাম কমার আশঙ্কা আছে। দ্রব্যমূল্যের বাজারের এমন কঠিন বাস্তবতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এ সংকট আরও বাড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।